এই জিনিসটার একটা নাম আছে। আমি ভেবেছিলাম শুধু একটা পাথর। কি কেমন, এটা পছন্দ হয়েছে? এটা তো গোল্ডেন কালার স্যান্ড আয়রন বল। কিছু বলুন। বাবা, এটা অ্যালেক্সের বাবা অ্যালেক্সকে দিয়েছে। এটা প্রাইসলেস। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। আমি তোমার এই কথাটার জন্যই অপেক্ষা করছিলাম। টিয়া, এই জিনিসটা তোমার চেনা উচিত। এটা কিনা তোমার পরিবারের উত্তরকারী ধন। ঠিক বলছো, এটা আমাদের পরিবারের অমূল্য সম্পদ, যা কিছুদিন আগে বাবা অন্য কাউকে দিয়ে গেছে। পছন্দের যে কোনো ড্রামা, মুভি এবং অ্যানিমে বাংলা ও হিন্দি ডাবে দেখুন প্লে ড্রামা ফ্লিক্স ওয়েবসাইটে সরাসরি ভিজিট করার জন্য ব্রাউজারে গিয়ে সার্চ করুন playdramaFlix.com এবং এইখানে ক্লিক করে ড্রামা দেখার নিয়মটা দেখে নেন, অথবা আপনার যে কোনো সমস্যায় লাইভ চ্যাটে মেসেজ করুন। তাহলে এটা মিলে গেল, এই জিনিসটা অন্য কেউ আমার বাবাকে দিয়েছে। তাই? কিন্তু আমার মনে আছে আমার বাবা এই জিনিসগুলোকে সবচেয়ে ধনী ব্যক্তিকে দিয়ে গেছেন। এই ছেলে, তুমি আমাকে বলতে চাও না তোমার বাবা সবচেয়ে ধনী ব্যক্তি? এই ছেলেটা ওই মূল্যবান জিনিসটা নিয়ে গেল কোথায়? মিস্টার গ্রে, ভালো খবর নেই। ছোট সাহেব মিস্টার ডেভিডের পদোন্নতি অনুষ্ঠানে গেছেন। সেই তৃতীয় শ্রেণীর পরিবার অ্যালেক্স এই অনুষ্ঠানে কি করতে গেছে? ছোট সাহেবের মনে হয় সেই ব্রাউন পরিবারের ছোট মেয়ের সাথে কিছু সম্পর্ক আছে। তাদের একটি মেয়েও হয়েছে। এখন ছোট সাহেব তাদের পুরো পরিবার দ্বারা হয়রানি হচ্ছে। কি? তাদের সাহস কি করে হলো আমার ছেলের অপমান করার? আমার লোকেদের জড়ো করো, আমি এক্ষুনি যাব। কতজন লোক নিয়ে যাব? সবাইকে। কেন কথা বলছো না? গতকাল তুমি বলেছিলে তোমার বাবা সবচেয়ে ধনী ব্যক্তি। আজ তুমি এটা স্বীকার করতেও সাহস পাচ্ছ না। আমি এই জিনিসটা এটা বলতে পারছো না, তাই না? আমার তো মনে হয় পুরো নকলি জিনিসটা। কি হবে? তুমি আমাকে ফেরত দাও। বড় ভাগ্নি, ভালো করে দেখে নাও, তোমার ভুল হচ্ছে না তো? আমার ভুল হচ্ছে না। এই জিনিস আমি ছোটবেলা থেকে দেখে আসছি। এরকম নকল হতে পারে না। তাহলে সত্যি তুমি সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে? না, এটা ঠিক না। সে চুরি করেছে, নিশ্চয়ই চুরি করেছে। সে একজন গরিব লোক। কিভাবে সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে হতে পারে সে? আর তার পরিচয়, তার বাবা একজন ভাঙরওয়ালা। ও, তাহলে এই ব্যাপার। তোমাদের মতো গরিবরা টাকার জন্য সবকিছু করতে পারো। চুরি করা তো দূরের কথা, খুন এবং আগুন লাগানো তাদের কাছে কিছুই না। তুমি বাজে কথা বলছো। আমার বাবার নামে মিথ্যা অপবাদ দেবে না। দিয়ে দাও এটা আমাকে। তাহলে প্রমাণ দেখাও। আর যদি তুমি একটু প্রমাণ দেখাতে পারো, তাহলে আমি বিয়ের প্রস্তাব ফিরিয়ে নেব আর টিয়াকে তোমার হাতে তুলে দিয়ে চলে যাব। আরে না না জামাই, আরে বাবা, তুমি কিভাবে বিয়ের প্রস্তাব ফিরিয়ে নিতে পারো? আমার মেয়ে তো তোমাকেই বিয়ে করবে। মা, আমি বিয়ে করব না। দিম্মা দিম্মা, আমি শুধু বাবাকে চাই। কে তোমার দিম্মা? তোমার অযোগ্য বাবার সাথে মরে যাও। তোমার বাবা চোর, তুমি প্রতারক। তোমাদের পুরো পরিবার কেউ ভালো না। আমার মেয়ে থেকে দূরে থাকো, ভবিষ্যতে যেন তোমাকে আর না দেখি। মিস্টার গ্রে, ছোট সাহেব এখানেই আছেন। বলেছিলাম আমি গরিব, তার মানে এই নয় আমি সত্যি গরিব। আত্মীয়, আমি আপনার জন্য উপহার নিয়ে এসেছি। বস, আপনার ভাই এখানেই আছেন। আজকে সবাইকে ঘোষণা করে দাও, আর্কোর পবিত্র পুত্র ফিরে এসছে। নিয়ে আসা হচ্ছে। এই তো এটা দেখুন শাশুড়ি মা, এটা আমি তৈরি করেছি। ও আমার জামাই, আপনি খুব বিনয়ী। খুব ভালো, খুব ভালো। এই বিয়েতে আমি একদম রাজি। আমি রাজি নই। আমিও বিরোধিতা করছি। তুমি মাঝখানে বলছো কেন? টিয়া আর মিস্টার উইল স্বর্গের তৈরি জুটি। আপনার বিরোধিতা করা পালা কোথায়? আপনি কি বলছেন? আমি বাচ্চাদের অনুমতি দেব না, এবং কেউ আমার সাথে কষ্ট পাবে। কেন? আপনার সেই দরিদ্র বাবার কারণে? আমি বলি তোমার ফিরে যাওয়া উচিত। এই নোংরা জলটা খা। আমার মেয়েকে ছেড়ে যাও। চলে যাও। আমার বাবাকে মারবে না। বাবা, মা, তোমরা একটু বেশি করছো। ও রোজির আসল বাবা। আমাদের ব্রাউন পরিবারে কেবল স্বীকৃতি দেয় একজন ভালো জামাই, সেটা হলো ইয়াং মাস্টার উইল। এই ভিখিরিকে চলে যেতে বলো। আমার দেরি হয়ে গেছে, খুব ভালো উপহার নিয়ে এসেছি। দেখুন, ক্ষমা করবেন। আপনি শান্ত হয়ে যান, আপনার জন্য একটা বড় উপহার প্রস্তুত করছি।
কে এসছে? কে তোমার শ্বশুর? আমি চিনি না। আপনি এত দরিদ্র। ইনি তোমার বাবা? কি আবল তাবল বকছো? আমার বাবা এরকম হতে পারে না। বলুন আপনি কে? বাবা তুমি এসেছো? দাদু আরে আমার ভালো নাতনি অ্যালেক্স, তোমার শ্বশুর পদোন্নতি পেয়েছেন, তুমি আমাকে বলনি? তোমার শ্বশুরকে উপহার দিতে এসেছি। শ্বশুর মশাই, এগুলো বাড়ির কিছু স্থানীয় পণ্য, আপনার সম্মানের জন্য। আর হ্যাঁ, আমাকে শ্বশুর মশাই বলবেন না, আপনি যোগ্য নন। আপনি এসব কি বলছেন? আমার দেরি করে আসার জন্য রাগ করছেন? ঠিক আছে, ঠিক আছে। আমি আপনার কাছে ক্ষমা চাইছি, ঠিক আছে? বাবা বাবা এটা তুমি পান করবে না। ঠিক আছে, আমি পান করব। যদি আমি এই মদ পান করি, আপনি আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দেবেন? ঠিক আছে, আমি মদ পান করব। বাবা রেখে দাও। কি করছো তুমি? তোমার এত সাহস, তুমি এখানে মদ খাও? খুব অভদ্র। কেউ এসে ওকে এখান থেকে দূর করে দাও। দাঁড়ান, আপনার আর কিছু বলার আছে? তুমি একটা বুড়ো গরিব। যুবক, তুমি এগুলির কথা বলছো? তাহলে আমার কথা শোনো। এই জিনিসপত্র তোমার পরিবারকে বিক্রি করলেও কিনতে পারবে না। আমি এই গরিব বুড়োকে দেখছি। তুমি কি গরিব হয়ে পাগল হয়ে গেছো? আর গরিব হয়ে উল্টো পাল্টা কথা বলছো? তুমি কি জানো আমার পরিবার কত ধনী? সব বাদ দাও, শুধু আজকের পণটাই 10 কোটির সমান। শুধু 10 কোটি? ছেলে, সেটা তো কিছুই না। বড় বড় কথা বলছে। দেখুন আপনার বয়স হয়েছে, এই কথাগুলো পাগলের মতো। আপনি বাইরে গিয়ে ওষুধ খাননি? তুমি একটা আবর্জনা সংগ্রহকারী। তোমার এত বড় সাহস কি করে হলো? সত্যি এরা স্বার্থপর ছোট লোক। ভাগ্যিস আমি ছদ্মবেশ ধারণ করেছিলাম, নাইলে এরা আমার সব টাকা লুটে নিত। কথা না বলে বোবা কালা হওয়ার ভান করছে। আপনার কিছুই হয়নি, চলে যান এখান থেকে। বাবা তুমি বরং চলে যাও, এখানে থাকবে না আর। তুমি আমাকে বিশ্বাস করছো না? এগুলি সত্যিই মূল্যবান জিনিস। ঠিক আছে, যদি বিশ্বাস করতে হয় তাহলে আপনি খুলে দেখান, সবাইকে একটু দেখতে দিন আপনার এই পণ সত্যি 10 কোটির সমান কিনা। খুব ভালো। কিন্তু মনে রাখবে, যদি আপনার এই জিনিসগুলো 10 কোটির বেশি না হয়, তাহলে আপনার বাবা ছেলে আমার 2 পায়ের নিচ দিয়ে ঢুকবেন আর বেরোবেন। তারপর টিয়াকে মা বলে ডাকবেন এবং জোরে জোরে মা মা বলে ডাকবে। আর আমি আপনাদের লজ্জিত দেখতে চাই। আপনি মিস্টার বীর একটু বেশি বাড়াবাড়ি করছো, এটা প্রচন্ড অপমানজনক। এটা আমার দোষ নয়, আমি আজ তাদের আসতে বলিনি, এরা নিজেরাই এসেছে। ঠিক আছে, কিন্তু যদি হেরে যাও তাহলে তুমি আমার জুতো চাটবে আর এই মেয়েটাকে বিরক্ত করবে না। ঠিক আছে, কথা দিলাম। ঠিক আছে, সব লোকেদের চোখ খুলে যাবে। প্রকৃত মূল্যবান জিনিস কি হয় আপনারা দেখুন। এখন সবাই দেখবে।